ও ওটার থেকে দেখতেও তো ছোট মনে হয়। কম কম আছে এমএল। এটা মালও কম থাকবে। এটা হচ্ছে তোমার 106 ml আর ওটা আছে 125 ml। ক্যাস্টর আর মটুলেটার দাম কত? বোতলেরটা হচ্ছে 240 টাকায়, ওটা থাকবে 150 ml। এটা কত এমএল আছে? এটা 106 ml। না মটুলেটাই দাও। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা উঠে পড়েছি সকাল সকাল। সকাল বলতে কটা বাজে আমরা দেখিয়ে দিচ্ছি। সকাল বলতে আমাদের 10:53 বেজে গেছে অলরেডি, ঠিক আছে। তো অলরেডি গাইস আমরা অনেক লেট হয়ে গেছি, এখন আমরা বেরোবো বাড়ির থেকে। একদম রাস্তা দেখা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে। চলো বাই। এটা চেঞ্জ করতে হবে ভাই, এটা চেঞ্জ করতে হবে আমার। এটা ক্যাস্টার আমি চাইছিলাম কিন্তু ক্যাস্টার এটা দেয় নাই, এটা ক্যাস্টারে দিয়েছে, ঠিক আছে। চেন ক্লিনটা আমি ঠিকঠাক পেয়ে গেছি, বাট চেন লুপটা আমি ঠিকঠাক পাইনি। তো এটা আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি, যে দোকান থেকেই আমি নিয়েছি, ওই দোকান থেকে চেঞ্জ করবো। কে যেন একটা অদ্ভুত টাইমে কল করছে, আমার পাইপটাও খুলে গেছে এটার। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে, দোকানের দিকে। আজকে একটা আমি মটুলের কিনেছিলাম, কিন্তু মটুলেরটা প্রথমে ঘুরিয়ে দিয়েছি, কারণ মটুলেরটা এক্সপায়ারি ডেটের মাল দিয়েছে। তারপরে আমি একটা কিনেছি ক্যাস্টারের, আর একটা কিনেছি আমি এটা কি একটা কোম্পানির, যাই হোক কোম্পানির নাম আমি জানি না। একটা আমি কিনেছি ক্যাস্টরের, ঠিক আছে। ক্যাস্টরেরটা ভালো আছে, আর যেটা আমাকে চেন লুপ দিয়েছে ওটা অন্য কোম্পানি দিয়েছে। তো চেন লুপটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে। চেন লুপটা আমি চেঞ্জ করব, আর বাড়ি এসে ভালো করে চেনটাকে আগে করতে হবে ঠিক মতো, ঠিক আছে। কারণ চেনের অবস্থা আমার খুবই ড্রাই হয়ে গেছে, চেনটাকে পুরো চেন লুপ দিয়ে ক্লিনার দিয়ে ঠিক করতে হবে আমার। আর ফিউলও নেই, ফিউল অফ করাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দাদা বলছি চেন লুপটা ক্যাস্টর হবে, ওইটা দিয়ে দাও, এটা চেঞ্জ করে দাও। আর গাড়ির চেনের অবস্থা দেখো গাইস, এ দেখো চেন পুরো একদম ড্রাই হয়ে গেছে, এখান থেকে কিচ্ছু বেরোচ্ছে না। পালাঘাটে প্রচুর রোদ পড়েছে, হ্যাঁ, রোদ সেরকম পড়েনি, রোদ আছে মোটামুটি, কিন্তু গরমটা প্রচণ্ড পড়েছে। এটা কত? 240। চেন লিউব ওইটা কত ছিল? ওটা ছিল 140। কত টাকা দিব? আর 100 টাকা কম রাখা যায় না? কম করে এগুলো সব না, ওটার থেকে দেখতেও তো ছোট মনে হয়। কম কম আছে এমএল। এটা মালও কম থাকবে। এটা হচ্ছে তোমার 106 ml আর ওটা আছে 125 ml। ক্যাস্টর আর মটুলেটার দাম কত? বোতলেরটা হচ্ছে 240 টাকায়, ওটা থাকবে 150 ml। এটা কত এমএল আছে? এটা 106 ml। না মটুলেটাই দাও। ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, আসি। তো আমাদের নেওয়া হয়ে গেছে এখানে চেন লুব আর চেন ক্লিনার, ঠিক আছে। এখন আমরা এদিক দিয়ে বেরোবো। এই সালা পুরো ট্রাফিকে একদম আজকে পুলিশ আছে, ঠিক আছে। দাদা না দেখিয়ে ঢুকে দিয়েছে। আস্তে চালাও।
এখন বাড়ির দিকে চলে আসবো। তো গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে। বাড়ি গিয়ে আমি চেনটা ভালো করে ক্লিন করবো, ঠিক আছে। এদিকে আমার জুতোর অবস্থা একদম পুরো টাইট হয়ে আছে, জুতো পুরো ছেঁড়া ফাটা জুতো পরে ঘুরছি। আজকে আমাকে বীরপাড়া যেতে হবে, বীরপাড়া গিয়ে নিয়ে আমি একটা জুতো কিনবো, ঠিক আছে। আজকে কিনতেই হবে আজকে একটা জুতো, না কিনলে আর চলছেই না, ঠিক আছে। আমি কিন্তু স্কিপটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জুতোটার একটা আলাদাই কমফর্ট আছে আমার, ঠিক আছে। এর জন্য পরিয়ে মিলি আর আচ্ছা জুতোটা নিতেই হবে। তো গাইস এদিকে আমরা এদিকে বাড়ি চলে আসছি। দাদা কি আছে? দাদা থাকলে দাদাকে ডাকবো, ডেকে নিয়ে তো বাইক ধরে আমি চেন পরিষ্কার করবো, কারণ চেনটার অবস্থা খুব টাইট হয়ে আছে, ঠিক আছে। টাইট বলতে আমি কি বলতে চাচ্ছি, মানে খুব বাজে হয়ে আছে, পুরো শুকনো হয়ে আছে। সিটটাকে একটু মুছে নিই, সালা মাঠঘাট না হলে কি হয় দেখেছেন। এমনি আমার বাইক নতুন আছে, ঠিক আছে, বাইক নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আমার মাঠঘাট নেই তো, তার জন্য আর কি এত নোংরা পড়ছে। মা কি ব্যাপার, চল তো একটু চেনটা একটু স্প্রে মারবো। মাসি বাইকটাকে হেলা ধরবি। ডবল স্ট্যান্ড কোথায়? ডবল স্ট্যান্ড নেই আমার বাইকে। চেনটার অবস্থা পুরো শেষ। প্রথমে চেন ক্লিনার করতে হবে, তারপরে লুপ করতে হবে, তাই তো। ওমা তোমারটা দিয়ে দিই, তোমাকে জং লাগছে, এই সোনার জিনিসে দিয়ে দিই। চলো হয়ে গেছে।